বাচ্চারা দেখতেছেন ওর সাথে টারা গেছে, মানে এই বাচ্চারা আছে প্রায় 2 দিন ধরে না খাওয়া। এই পানিটা কিন্তু আপনার তুলসী পাতার পানি, কারণ এই দেখছেন আমার পিওনটা ইঁদুরে কামড়া কি করছে। ওর দিয়ে আমরা ঘুরাইতে পারি মাদি একবারে 6 মাসের জন্য রেজিস্ট্রেশন করে দেবে। যে মাদিগুলো যেগুলো দেখতেছেন 6 মাসের জন্য এই মাদিটা বাচ্চা করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজনেস থেকে বলতেছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের ভালো আছি। তো একটা বিষয় আপনাদের নিয়ে শেয়ার করার জন্য ভিডিওটা করা, যে আমরা যে কবুতরে খাবার দিই, কোন টাইমে কবুতর খাবার দেয় পারফেক্ট টাইম, এই টাইমে কেন খাবার দিব, এই নেসিগুলো মুরগি যাই মুরগিগুলো বুঝতে পারবেন। শুরু থেকে আজগুলো চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে পেজটা ফলো করে আমার সাথে। যেরকম বৃষ্টি পড়ে এরকম আপনার গরমও পড়ে, দেখেন যে এখন মাত্র রোদ উঠলো, প্রায় 5:30টার উপরে বাজে। তো আমাদের কিছু কবুতর আছে আপনার বাচ্চা কবুতর, এগুলো উপরে যে বসে রয়েছে। আয় 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 এই যে বাঘা বাচ্চারা দেখতেছেন ওর সাথে টারা গেছে, মানে এই বাচ্চারা আছে প্রায় 2 দিন ধরে না খাওয়া, উপরে বসে রয়েছে। তো আমার কবুতরে একটু ভুল হয়েছে কি আমি লাঠিটা অভ্যাস করিনি। এখন থেকে আমরা লাঠিটা অভ্যাস করার চেষ্টা করব, যাতে করে কবুতরগুলো ঠিক থাকে। আর এই কবুতরগুলো যদি মনে করেন না নামে আজকাল না খেয়ে থাকবে, কারণ এগুলোর সাথে এত সময় দেওয়ার টাইম নেই। আয় 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 আয়, ঠিক আছে নামুক। আর এখানে আমাদের বাচ্চা কবুতর যেগুলো আছে এগুলো আমরা আগে খাবার দিয়ে দিচ্ছি। মানে এগুলো আমরা কালকে সকালে উঠবো এবং কালকে সকালে আমরা খুব টাইম দিব কবুতরকে, টাইম দিয়ে আমরা কবুতর নাম দিব। সময় দিতে হয়, সময় না দিলে সে কবুতর আসলে ওইভাবে হয় না। ছাদে একজন লোক কবুতরের জন্য মাছবি থাকা লাগে, কবুতরের ছাদে একজন লোক অবশ্যই থাকতে হয়। একজন লোক যদি না থাকে খেতে আপনার সম্ভব না। খাবার খাওয়া কবুতর বাঁচাতে পারবেন এমন সম্ভব নয়। 2 ঘন্টা টাইম দিয়ে সারাদিনে সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু আপনার রেস করতে গেলে, কবুতর উড়াইতে গেলে অবশ্যই আপনার একজন লোক দরকার। আর একজন লোক সহজে চাইলেও ভালো লোক পাওয়া যায় না। আর একজন লোক আপনার চাইলেও সহজে ভালো লোক পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, পাওয়াই যায় না। আপনি যদি 20,000 টাকা দিয়ে একজন লোক রাখেন তো আপনার মনের মতন লোক পাবেন না, এটাই বাস্তবতা। কবুতর এত গরু ছাগল না যে আপনি একবেলা খাবার দিলেন, খাবার দিলেই হবে। এ ধরনের প্রচুর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করেই তারপরে আপনি অর্জন করে আপনার রেজাল্ট আনতে হয়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পালার সুযোগ দিছে, সব কিছু ঠিকঠাক আছে, আল্লাহ কাছে শুকরিয়া। বাচ্চাগুলো ট্রেন আপ ইনশাল্লাহ কালকে থেকে আবার সুন্দরভাবে ট্রেন আপ দিয়ে শুরু করবো। আমাদের বাবু কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। এবার একটা মাদি একটা নর রেখে দিব, আছে মনে হয় 6-7টা, বাকিগুলো পাল্লায় দিব। আর সব কবুতর পাল্লা দিলে কিছু থাকে না, কিছু কবুতর রাখতে হয়, রেখে বিজা বানাতে হয়। থাক আমাদের এখানে কিছু কবুতর আপনার চোখে পানি আসছে আমাদের সে কারণে, কারণ আমাদের খাঁচা নেই, খাঁচা থাকার কারণে এই অবস্থা হচ্ছে। আর আমার কবুতর আল্লাহর রহমতে পানি খুব কমই হয়, বেশি গ্যাদারিং কারণ হয়েছে। আর এইভাবে ইন্দুরের উৎপত্তি করতেছে। তো আমি যেটা চিন্তা করছি এই সপ্তাহ বা পরের সপ্তাহ মধ্যে আমরা খাঁচা রাইনা বলবো, এমন আছে কাল পরশুর ভিতরে আমরা সব কিছু কমপ্লিট করে নিয়ে আসবো। আর দেরি করবো না, একটু করে খাঁচা লোকের কাছে যাবো, যে আমার কথাবার্তা বললে নিয়ে আসবো, কারণ আর ভালো লাগতেছে না। কারণ কবুতর যদি আমার এত কষ্ট করে যে কবুতর পাইলা, যদি কবুতর সুস্থ রাখার জন্য সব কিছু করি, খাঁচার জন্য যদি কবুতর নষ্ট হয় তাহলে তো হইলো না। এই কারণে খাঁচা নিয়ে আসবো। যে খাঁচাটা বানাইতেছি আপনার মনে করেন 90 থেকে 100 পিস কবুতর রাখা যাবে। তো আমরা 80টা কবুতর রাখার চেষ্টা করবো। আমাদের এই মুসালদম কবুতরটা আমরা উড়াবো, এটা লাল মশাল উড়াবো। আরও 2-3টা কবুতর আছে বিড়ালে, যে এইসব কবুতরগুলো উড়াবো। বসে খাওয়াইতে পারবো না, আমার প্রায় 5-7টা কবুতর আছে, আমরা উড়াবো, উড়ে সব কিছু করবো। আর মল্টিং অবস্থা দেখছে না, একটা অবস্থা নাজুহাল অবস্থা রেখে দিলাম। এদিকে মাদি কবুতর আমরা কিছু কালেকশন করছি। আমাদের ভিডিও ধরার লোক নেই, যেহেতু ভিডিও ধরার লোক নেই কারণ কবুতরগুলো আমরা দেখাতে পারতেছি না। আমার কবুতরগুলো আপনারা দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। দেখেন মাদিগুলো মুসলি করতেছে, খাবার তো ভালো খাবার খাই, এই কারণে গোসল কিন্তু কালকে দিছি, এবং আজকে গ্যাপ যাবে, কালকে আবার সবগুলো কবুতর গোসল দেবো। কবুতর বাইরে এসেছে না, উঠতেই পারে না, ওই একটা অবস্থা। আয় 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 আয়
আমরা একটু পরে কবুতর খাবার দিব। আর কবুতরে খাবার কখন দিবেন এটা আমি বলে দিচ্ছি। এই পানিটা দেখতেছেন, এই পানিটা কিন্তু আপনার তুলসী পাতার পানি, কারণ এই রোদ পড়ে এই বৃষ্টি পড়ে এই কারণে তুলসী পাতা দিছি, তাতে করে ঠান্ডার উপর দিলে কমে যায় প্রাকৃতিক। এখন আমরা প্রাকৃতিক খাওয়াবো, প্রাকৃতিক খাওয়া কবুতরগুলো খাওয়ার চেষ্টা করবো। ওগুলো খাওয়াবো পরে, এখানে কালচে কালার রয়ে গেছে। লিটারে আপনার 10টা করে দিবেন তুলসী পাতা, ওই হিসাব করে দিয়ে দিল। 10 লিটার পানির আমরা 7 লিটার করছি। তাতে ঠান্ডা পানি দিব, নর্মাল যে পানি আছে দিয়ে সালসা মিশিয়ে কবুতর দিয়ে দেবো। আর আমাদের থরের কবুতর দেখি, থরের কবুতর বাচ্চা অনেকগুলো ফুটছে, প্রায় বাচ্চা কবুতর প্রায় শেষ, ঠিক আছে। আর কবুতর নিব না, মোটামুটি শেষ। এক পেয়ার করে উঠাই দিব, এই সব উঠাই দিব। আর ওই যে আমার নটটা দেখছেন, আমার প্রিয় নটটা দেখছেন, ইঁদুরে কামড়া কি করছে দাঁড়াতে পারতেছে না। ইঁদুরের অনেক জ্বালান যন্ত্রণা করতেছে। এই যে আমাদের এই কবুতর বাচ্চারা তো মোটে খাবার শিখে গেছে, উঠাই দিব। আর ছোটো থাকতে উঠাই দিই পাবো পেয়ার, এদেরকে লাস্ট পেয়ার। এই নর দিয়ে আমরা ঘুরাইতে পারি, মাদি একবারে 6 মাসের জন্য রেজিস্ট্রি করে দেবে। যে মাদিগুলো যেগুলো দেখতেছেন 6 মাসের জন্য, এই মাদি দিয়ে বাচ্চা করবো। এই বাচ্চাগুলো দেখবো, দেখা যদি সুন্দর হয় ওই বাচ্চাগুলো ইনশাল্লাহ বেঁচে যাবে। একটা বাচ্চা ফুলেছে, একটা বাচ্চা ফুলায় নেই, এটা উঠাই দেবো। যে নর রেখে দিই সিঙ্গেল, নষ্ট না হয়। এই যে বাচ্চা নদে আবার বাচ্চা করা যায়, কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত করতে গেলে কবুতরের এখন ভালো ফলাফল পাবো, কিন্তু পরবর্তীতে এক সময় দেয় 2-3 বছর পর দেয় আর ফল পাবো না। রেখে দিচ্ছি আমার ফেভারিট কবুতরের মুসালদম। এই জোড়াটা কিনা হয়েছে, জোড়াটা দেওয়া হয়েছে। দেখা যাক মুসালদম উঠবে, গড়া উঠবে, লাল চুলি এগুলো সব উঠবে, ওটা পাল্লা দিব। এই আসে কিনা কবুতরটার 3বার বাচ্চা হইতেছে না, একটা বাচ্চা পাইলাম না। এই নিয়ে 3বার বাচ্চা করছে, একটা বাচ্চা রাখতে পারি না, এখন একটা আছে, দেখা যাক রাখতে পারি কিনা। কবুতরের আদর্শ খাবার যেটা আমি বুঝি, একদম সন্ধ্যার 8 মুহূর্ত কবুতরগুলো খাবে, সন্ধ্যা হবে সব শেষ হয়ে যাবে। আসর আজানের পর কবুতরের খাবার দিতে বলে ভালো, যেহেতু আমরা রেস্ট করে এক্ষেত্রে 2টা থেকে 2:30 পর্যন্ত খাবার দিই। কিন্তু বর্তমানে যে সময় আসর আজানের পর নামাজটা শেষ হবে, আপনারা খাবার দেওয়ার চেষ্টা করুন, খাবার টাবার দিয়ে সব কিছু করবেন। সন্ধ্যা হবে, সবগুলো নখ হয়ে আঁকড়ে দিয়ে চলে যাবে। নিয়ম অনুযায়ী আমাদের পয়লা বাচ্চারা দেখতেছেন আপনার হারাই গেছিলো, ঠিক আছে। প্রথম দিন এখান থেকে বেরিয়ে আবার আসছে। এবার বাচ্চা আমার কবুতর হারাইছে মাত্র একটা, এই যে বাগাদি বাচ্চারা আছে, এটার সাথে একটা বাচ্চা ছিল, ফিউচারে বাচ্চারা হারাই গেছে। এছাড়া একটা কবুতর হারায় নেই, আলহামদুলিল্লাহ। কবুতর সবই আছে, এদের কবুতর চিলার কারণেই করতেছে। এখন তো আমরা সময় দিব, যে বাচ্চাগুলো অনেক সুন্দর, এই বাচ্চাগুলো আপনি দেখায়নি। সেম এক পেয়ার বাচ্চা হয়েছে, এগুলো চকলেট কালারের বাচ্চা, চকলেট কবুতর বলি আমি। দেখা যাক এই বাচ্চাগুলো কি করে। তো কবুতর এখন আমাদের এগুলো ধানই খাওয়াই দিয়েছি, আর 6 পর হইলেই আমরা নক করে দিতেছি। তো আমরা খাঁচা আনবো, ইনশাল্লাহ খাঁচা আনলে আমাদের সব সমাধান হয়ে যাবে। পরবর্তীতে আপনার এই দাপ্পিটা ঠিক করতে পারলেই মোটামুটি আমাদের শেষ। আরেকটা কাজ করবো, দাপ্পির আগে আমরা টিনটা চেঞ্জ করবো। চেঞ্জ করতে পারলে মোটামুটি একটা ইয়ে থাকবো। দাপ্পি আরও 2টা বানাতে হবে, তাহলেই হয়ে যাবে। কবুতরগুলো মাশাআল্লাহ, কবুতর ঠিক আছে। ওপর থেকে কবুতরগুলো সেট করে যাচ্ছে, বাচ্চাগুলো আমরা ছেড়ে দিছি। বাচ্চাগুলো এখনও প্রায় বাড়িঘর চিনছে, বাট উড়ায়নি, উড়াবো এখন থেকে। এই যে একটা কবুতর দেখতেছেন, এই কবুতর আর একটা বইন আছে এদিকে, না বইটা নাই, উপরে আছে। এইসব একই ঝোলের বাচ্চা, যে এটাও কিছু ঝোলের বাচ্চা, এটা আর এটা হলো 1 ঝোলের। 3টা আছে কবুতর, 3টা বেলা ইনশাল্লাহ পালা যাবে। এই ছিল ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।